হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়ান্স এগেন ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। তোমরা ভিডিওটা যেখান থেকে দেখছো অ্যাকচুয়ালি। সো দিস ইজ দ্য সেকেন্ড ভিডিও অফ মাই হাইওয়ে এটিকেট সিরিজ। সো এই ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো হাইওয়ে এটিকেটসের পার্ট 2, উইচ ইজ বেসিক্যালি আমাদের টপিক হচ্ছে লাইটস নিয়ে বা অক্স লাইটস নিয়ে। সো দেখো, লাইট নিয়ে তোমরা প্রত্যেকেই ফ্যাসিনেটেড। বেসিক্যালি লাইট আমাদের গাড়িতে এমন একটা জিনিস যে আমরা সবাই চাই যে যতটা বেশি আমাদের ভিজিবিলিটি বাড়ায়। বাট সব ক্ষেত্রে কিন্তু ভিজিবিলিটি বাড়ানোটাই সব কিছু নয়। মানে আমাদের খেয়াল রাখতে হবে হাইওয়েতে চলার সময় অপোজিট সাইড থেকে আসা ভেহিকেলদের কথাও। সো সেই সমস্ত কিছু আমাদের খেয়াল রেখে কিন্তু আমাদের অক্স লাইটগুলো আমাদের গাড়িতে লাগাতে হবে। সো বিভিন্ন ধরনের অক্স লাইট পাওয়া যায়, রেঞ্জিং ফ্রম 10 ওয়াটস, 20 ওয়াটস টু আপ টু 180 ওয়াট, 120 ওয়াট, 160 ওয়াট। সো ডিফারেন্ট সেট অফ অক্স লাইটস আছে নিজেদের স্ট্রেংথ অনুযায়ী। বাট দ্য থিং ইজ, সবার প্রথমে আমরা একটু জেনে নেব যে আরটিও রুলস কি বলে। আমাদের অক্স লাইটসের ক্ষেত্রে আরটিও রুলস বলে যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের হেডলাইটের লেভেলের ওপরে কোনো অক্স লাইট লাগাতে পারি না। দ্যাট মিনস আমরা সবসময় আমাদের যাই অক্স লাইট লাগাই না কেন সেটা আমাদের হেডলাইটের লেভেলের নিচে হতে হবে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমাদের অক্স লাইটের আমরা অক্স লাইট লাগিয়েছি সেটার সাম অফ ওয়াটেজ, মানে টোটাল ওয়াটেজটা, সেটা যেন হেডলাইটের ওয়াটেজের নিচে থাকে। সো এই দুটো আমাদের পয়েন্ট খেয়াল রাখতে হবে। আমি জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই পয়েন্টগুলো খেয়াল রাখা হয় না, বা সবাই আর কি বেশি ওয়াটের অক্স লাইট লাগায়, তার কারণ হেডলাইটের ভিজিবিলিটি সব গাড়িরই ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকটা উইক হয়। সো নিজের ভিজিবিলিটি বাড়ানোর জন্য মোস্ট অফ দ্য ক্ষেত্রেই কিন্তু আমরা হাই ওয়াটেজের অক্স লাইট খুঁজে বেড়াই। বাট সেক্ষেত্রে আমাদের এইটাই মাথায় রাখতে হবে যে হাই ওয়াটেজের অক্স লাইট কিন্তু পুলিশ যদি কখনো ধরে, অ্যান্ড পুলিশ যদি সেই পার্টিকুলার অক্স লাইটের স্পেসিফিকেশান জানে যে এটা কত ওয়াটের, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের চালান হতে পারে ওই পার্টিকুলার জিনিসটার জন্য। সো মেক শিওর তোমরা এই দুটো পয়েন্ট খেয়াল রেখো। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, এটা তো গেল লাইটের আরটিও রুলস। সেকেন্ড থিং ইজ এটিকেট, অর্থাৎ মানে তুমি যখন হাইওয়েতে চালিয়ে আসছো বা যাচ্ছ রাত্রিবেলা, তুমি সবসময় মানে এটা 4 লেন হাইওয়ে আমি বলছি, যেগুলো সিঙ্গেল বাই লেন, অর্থাৎ ওদিক থেকে গাড়ি আসছে একটাই রাস্তার মধ্যে, সেই ধরনের রাস্তার ক্ষেত্রে তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তুমি অক্স লাইট কিন্তু জ্বালিয়ে হাই করে রাত্রিবেলায় আসতে পারো না। অর্থাৎ ওই দিক থেকে যখন যে গাড়িগুলো আসছে তারা যদি কোনো রকম তোমায় সিগন্যাল দেয় বা কোনো রকম কিছু ডিপার মারে যে তোমার লাইটের ইন্টেন্সিটি ডাউন করতে, তোমাকে কিন্তু মানে সবার প্রথমে ওটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ তোমাকে নিজের লাইটগুলোকে সেই মুহূর্তে বন্ধ করে দিতে হবে। আবার গাড়িটা পাস করে গেল, ফাঁকা জায়গা রয়েছে, তুমি তখন আবার লাইট জ্বালাও। বাট ওদিক থেকে কোনো গাড়ি যদি সিগন্যাল দেয় বা ডিপার মারে, আমাদের কিন্তু নিজেদের লাইটটাকে বন্ধ করে দিতে হবে সেই মোমেন্টে। কারণ তোমার লাইটের জন্য অপোজিট এন্ড থেকে আসা ভেহিকেলের কিন্তু ভিজিবিলিটি একদম উইক হয়ে যায়। কারণ ওদিক থেকে একটা ব্রাইট লাইট আসলে কিচ্ছু দেখা যায় না। আর যদি কাঁচ বলো বা তোমার যদি কোনো বাইক আসে, সেক্ষেত্রে হেলমেটের ভাইজারে আরও লাইটগুলো ডিফ্লেক্ট হয়ে কিচ্ছু সামনে ভিজিবিলিটি থাকে না। সো মেক শিওর যে তোমরা লাইটটা সেই সময় ডাউন করবে যখন কোনো ভেহিকেল তোমায় সিগন্যাল দিচ্ছে অপোজিট থেকে আসার সময়। সো দিস ইজ দ্য মেন থিং অ্যাবাউট ইট। আর সেকেন্ড থিং ইজ, যখন তোমরা সেই লাইট নিয়ে হাইওয়ে থেকে সিটিতে ঢোকো, অনেকেরই টেন্ডেন্সি থাকে যে সেই লাইটটা তোমরা আর অফ করো না। বা হাই বিমে যদি আসছো, তোমাদের নিজেদের অক্স লাইট না, জাস্ট তোমরা হেডলাইটেও যদি হাই বিমে থাকো, সেই হাই বিমও তোমরা অনেক ক্ষেত্রে কিন্তু অফ করো না যখন সিটিতে ঢুকে যাও। তো মেক শিওর যে তুমি হাইওয়ে রাইডিং আর সিটি রাইডিং দুটোর ডিফারেন্স ভালো করে বোঝো। অর্থাৎ যখন তুমি হাইওয়ে থেকে সিটিতে নামছো বা সিটির মধ্যে রাস্তায় ঢুকছো, তখন কিন্তু মাস্ট তোমার অক্স লাইট তোমায় অফ করতে হবে, হাই বিম তুমি ডাউন করে নেবে। অর্থাৎ তুমি যেন হাই বিম নিয়ে সিটির মধ্যে চলাচল করো না। কারণ সেক্ষেত্রে সিটিতে তো সিঙ্গেল লেন হয় আলটিমেটলি, বেসিক্যালি ওদিক থেকেও গাড়ি আসছে, কখনো খুবই ক্রাউডি জায়গা, সেক্ষেত্রে তুমি একটা ব্রাইট লাইট জ্বালিয়ে এলে প্রত্যেকেরই অসুবিধা হবে। আর সিটিতে যথেষ্ট লাইট থাকে, তোমার সেখানে অক্স লাইটের খুব একটা প্রয়োজন হয়ও না।
সো এই ব্যাপারগুলো আই গেস তোমরা গাড়ি চালানোর সময় মাথায় রাখবে, অ্যান্ড এইটুকু ফলো করলেই আমাদের মানে বেসিক যে রাইডিংয়ের এথিক্স সেইগুলো আমাদের একটু মেনে চলতে হবে রাস্তায়, কারণ সবার ক্ষেত্রেই তাহলে একটা সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে রাইডিংয়ের জন্য, বা যে কোনো কেউ রাস্তায় বেরোতে পারবে, আর আমাদের দুর্ঘটনাগুলোও অনেকটা কমবে। সো দ্যাটস ইট ফর দিস টপিক গাইজ। এগেন আমাদের নেক্সট ভিডিও আসবে এই টপিকে, অন্য টপিকে, বেসিক্যালি এই সিরিজের আরও ভিডিও আসবে নেক্সট, অ্যান্ড সেখানে আমরা আরও ফার্দার অন্য টপিকস নিয়ে কথা বলবো। সো এই পার্টিকুলার টপিকে এই ভিডিওতে এটুকুই ছিল। দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ। সি ইউ ইন অ্যানাদার ভিডিও।